আমাদের বর্তমান সমাজে নূতন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে। এরা বলে পীর মুরিদি বেদাত। এরা কি বলে? পীর মুরিদি বেদাত। এর মানে হইল এরা নফসের গুলামি করতে করতে এত বড় জঘন্যতম গুলাম হয়েছে, এই গুলামি জিনজির ছিন্ন করা তাদের কপালে নাই, ভাগ্য নাই। এই জন্য পীর মুরিদিকে বেদাত বলে। এই চরমপন্থী দলটার নাম হলো লামাযহাবী। এই চরমপন্থী দলটার নাম হলো লামাযহাবী। লামাযহাবীরা কত বড় জঘন্য, এর একটা মাত্র উদাহরণ দিচ্ছি শুনুন। এরা এক বই লিখেছে, বিরাট বড় বই। বইয়ের আগাগোড়া বিষয়বস্তু হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইসলামী কলেমা নয়, এটা শিরকি কলেমা। এই কলেমা যারা বিশ্বাস করে এরা সবাই মুশরিক। মামুলি খারাপ দল না জঘন্যতম খারাপ? জঘন্যতম খারাপ। এরা বলে পীর মুরিদি বেদাত। আর কলেমায়ে তয়্যিবা শিরিক। কলেমায়ে তয়্যিবা শিরিক হইলে কোন কলেমা ঈমান হবে? এই চরমপন্থী দলটা বলে পীর মুরিদি বেদাত। কয় পীর শব্দটাও কোরআন হাদিসে নাই, মুরিদ শব্দটাও কোরআন হাদিসে নাই। আমি বলতে চাই বেহেশত শব্দটাও কোরআন হাদিসে নাই, নামাজ শব্দটাও কোরআন হাদিসে নাই। বেহেশত ফার্সি শব্দ আর কোরআন হাদিসের ভাষা হলো আরবি। বলুন কোরআন হাদিসে ফার্সি শব্দ পাওয়া যাইবে? বেহেশত শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ। যেমন ভাবে বেহেশত শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ, তেমনি ভাবে পীর শব্দ ফার্সি, এটাও কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ। কোরআনের ভাষায় যে জিনিসটাকে জান্নাত বলে, ফার্সি ভাষায় ওইটাকে বেহেশত বলে। কোরআনের ভাষায় তাকে মুর্শিদ বলে, ফার্সি ভাষায় তাকে পীর বলে। কোরআনের ভাষায় যাকে সালাত বলে, ফার্সি ভাষায় এটাকে নামাজ বলে। কোরআনের ভাষায় যেটাকে জাহান্নাম বলে, ফার্সি ভাষায় এটাকে দুজখ বলে। তাহলে বেহেশত শব্দ কোরআনে নাই বলে লামাযহাবীদের বেহেশত নাই? বেহেশত শব্দ কোরআনে নাই বলে যদি বেহেশত বলতে কোনো জিনিস না থাকে, তাহলে তো লামাযহাবীদের কপালে বেহেশত নাই। আর আমরা বলি কোরআনে যেটাকে জান্নাত বলে এইটাকেই ফার্সিতে বেহেশত বলে, কাজে আমাদের বেহেশত আছে। ঠিক তেমনি ভাবে কোরআনে যেটাকে মুর্শিদ বলে এইটাকেই ফার্সি ভাষায় পীর বলে। এটাকেই ফার্সি ভাষায় পীর বলে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেম প্রশ্ন করেছিলেন যে আমি কোরআন জানি, হাদিস জানি, হালাল জানি, হারাম জানি, আমি নিজে নিজে আমার মনের মধ্যে এই সুস্বভাবের ফসলগুলি ফলাইয়া নিব, কুস্বভাবের আগাছাগুলি আমার মন থেকে আমি নিজে নিজে পরিষ্কার করে নেব, আমি কেন পীর ধরতে যাব? একজন আলেম হাকিমুল উম্মতকে প্রশ্ন করেছিল। যেহেতু প্রশ্নকারী আলেম ছিলেন, এই জন্য হাকিমুল উম্মত আলেমানা জবাব দিয়েছেন, যা আলেমরাই বুঝবে, অন্যরা বুঝবে না। হাকিমুল উম্মত বললেন, আল্লাহ কোরআনে বলছেন ইউজাক্কিহিম, ইউজাক্কি সেগাটা বাবে লাজিমের না বাবে মুতাআদ্দির। বস 16.5 আনার ভুল হয়ে গেছে। আপনারা এখানে যারা আলেম নন, আপনাদের বোঝার জন্য বলি, আল্লাহ যে কোরআনে বলেছেন মনকে কুস্বভাব থেকে পবিত্র করাও, করো বলেছেন না করাও বলেছেন? যদি আল্লাহ বলতেন মনের কুস্বভাবকে পবিত্র করো, যে হয়তো নিজের কাজ। যেহেতু আল্লাহ বলেছেন করাও, কাজে আমার মনের কুস্বভাব পবিত্র করা, যার মন পবিত্র তার দিয়া করাইবার কাজ, তার নাম বিফির।
তার নাম ওই পীর। থানবীর যুগের এক নবাব থানবীর কাছে মুরিদ হইতে গেল। থানবীর নবাবকে মুরিদ করলেন। মুরিদ করার পরে নবাবকে বললেন যে আমার খানকার মসজিদে এই মনের আগাছা সাফ করার জন্য তোমাকে একটানা 40 দিন সাধনা করতে হবে। একাধারে 40 দিনের সাধনাকে পরিভাষাগত ভাবে চিল্লা বলা হয়। এক চিল্লা আমার খানকার মসজিদে রাখতে হবে। নবাবে জবাব দিল, হুজুর আপনার কাছে মুরিদ হয়েছি, আপনি হুকুম দিলে তো পালন আমার করতেই হবে। তবে আমার তো বাড়ির থেকে আসার সময় বলিনি যে আমি আপনার এখানে এক চিল্লা থাকবো। বাড়ির লোকেরা তো জানে আমি ফিরে চলে যাব। কাজে আপনি অনুমতি দিন, আমি বাড়িতে একটা চিঠি পাঠাই, তারা যেন জানতে পারে যে আমি আপনার এখানে 40 দিন থাকতে হবে এবং আমার এখানে 40 দিন থাকাকালীন পকেট খরচের কিছু পয়সা যেন মনি অর্ডার করে পাঠিয়ে দেয়, সেটাও যেন আমি চিঠিতে উল্লেখ করে দিতে পারি। থানবী বললেন ঠিক আছে, চিঠি লেখো, তবে আমাকে পড়াইয়া পোস্ট করতে হবে। নবাব তার বাড়িতে টাকা পকেট খরচের টাকা পাঠাবার জন্য চিঠি লিখবে, কিন্তু তার পীরকে পড়াইয়া পোস্ট করবে। নবাবে চিঠি লিখে থানবীকে পড়তে দিল। থানবী চিঠি হাতে নিয়ে দেখেন লেখছে যে আমি থানবীর কাছে মুরিদ হয়েছিলাম, উনার খানকায় এক চিল্লা থাকতে হয়, কাজেই তোমরা আমার জন্য একটা নির্ধারিত টাকার পরিমাণ বলে দিল, এই পরিমাণ টাকা পাঠাইয়া দিও। সাবধানের চেয়ে কম পাঠাইলে লোকে মনে করবে নবাবের বাড়ির থেকে এত কম পয়সা পাঠাইল কিনা। চিঠি পরে থানবী সাহেব বুঝতে পারলেন অহংকারের রোগে যে তারে ধরছে। থানবী বলে দিলেন ঠিক আছে, তোমার চিঠি তুমি পোস্ট করে দাও। কোন রোগে ধরছে, ধরা পড়ছে কিনা? ধরা পড়ছে। এর থেকে কম পাঠাইলে তোমার নবাবগিরি নষ্ট হয়। এই রোগে তোমারে ধরছে, জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তোমারে জাহান্নাম থেকে রক্ষা করতে হইলে এই আগাছা তোমার মন থেকে সাফ করতে হবে। তার এই মনের অহংকারের আগাছা সাফ করার জন্য থানবী যে একটা নিরানি দিলেন। নিরানি বুঝেন? নিরানি যে জিনিস দিয়া ক্ষেতের আগাছা সাফ করে, এটারে নিরানি হয়। থানবী এই নবাবের মনের আগাছা সাফ করার জন্য একটা নিরানি দিলেন। কি নিরানি? তিনি বললেন এই 40 দিন যে তুমি আমার খানকায় থাকবে, এই 40 দিনের ভিতরে যত মুসল্লি আমার খানকার মসজিদে 5 বেলা নামাজ পড়তে আসবে, প্রত্যেকটা মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় তোমার হাতে জুতাগুলি সোজা করে দিলে হবে না, তোমার হাতে ধরে প্রত্যেকটা মুসল্লির পায়ে তাদের জুতাগুলি পরাইয়া দিতে হবে। বাস, নবাবগিরি শেষ। বলুন এই সাধনা নিজে নিজে করতে পারত না কামিল পীরের দ্বারা করাইতে হইল? বোঝা গেল মনের আগাছা নিজেরটা নিজে সাফ করা যায় না, কামিল পীরের দ্বারা করাইতে হয়। আরেক পীরের দরবারের ঘটনা বলি শুনি। আরেক পীরের এক মুরিদ বলে, হুজুর আপনার কাছে আমার পরে কত মানুষ মুরিদ হইয়া খেলাফত পাইয়া গেল, পীর হইয়া গেল। আমাকে বৎসরের পর বৎসর যাবৎ শুধু সবক দেন, তসবিহ দেন, জিকির দেন, ওজিফা দেন, খেলাফত দেন না কেন, ঘটনাটা কি? পীর বলেন তোমার আগাছা বড় শক্ত, তোমার মনের ক্ষেত্রে যে আগাছা চলছে এগুলি উপরাইতে সময় লাগে। মুরিদ দেখো আমাকে শক্তভাবে নিরানি দিয়া দেন যাতে একদিনে সব আগাছা সাফিয়া যায়। পীরে কয় তুমি সহ্য করতে পারবে না। মুরিদে কয় দিয়া দেখেন। থানবী বলেন আমার পকেট থেকে টাকা নাও, বাজার থেকে দোকান দেখে আঙ্গুর কিনো, বাজারের মস্তান ছেলে ফেলেদেরকে আঙ্গুর বন্টন করে দাও, আর বলো যে আমাকে একটা করে কানমলা দিবে, তারা আরো একটা করে আঙ্গুর দেবে। এটাই তোমার শক্ত নিরানি। মুরিদে কয় সুবহানাল্লাহ। এই পীরের কথা উনি মুরিদে যখন কইল সুবহানাল্লাহ, পীরে মুরিদ কয় শিরিক করছস। মুরিদে কয় সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র হইলে কইলে শিরিক হয় কেমনে? পীরে কয় সুবহানাল্লাহ কথার অর্থ আল্লাহ পবিত্র, কিন্তু তুই যে সুবহানাল্লাহ কইছস আল্লাহ পবিত্র বুঝানির লাগি না, বাজারের মস্তান ছেলে ফেলে থেকে তোর নিজের পবিত্র বুঝানির লাগি তুই সুবহানাল্লাহ কইছস। সুবহানাল্লাহ কথার অপব্যবহার করছস।
বলেন এই সমস্ত রূপ ধরা পড়ে নিজের কাছে না কামিল পীরের কাছে? এই জন্য কামিল পীরের কাছে মুরিদ হইয়াই নিজের মনের ক্ষেতের আগাছা সাফ করতে হবে, মনের মধ্যে সওয়াবের কাজ করার আগ্রহ সৃষ্টি করতে হবে। তাই আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনের কুপ্রবৃত্তি থেকে যারা নিবৃত্ত হতে পারলো তাদের ঠিকানা হবে জান্নাতে। হাদিস শরীফে রাসূল বলেন, যেই ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করতে পারলো আর আখিরাতের জন্য পুরস্কার পাওয়ার জন্য নেক আমল করলো, সেই ব্যক্তি বুদ্ধিমান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মনের ক্ষেতের আগাছা সাফ করিয়া মনের মধ্যে সওয়াবের ফসল ফলানির তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।